এখন এই যে ত্রুটি কেন হইতে পারে, পর্যবেক্ষণমূলক ত্রুটি, তাই না, তারপর যান্ত্রিক ত্রুটি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে ত্রুটি হয় আর কি। মানে ত্রুটির আরো কয়েকটা নাম আছে। এইটাকে আমরা পরম ত্রুটিও বলতে পারি। যদি আমি চাই কোনো একটা পরিমাপক যন্ত্র দ্বারা ত্রুটি না হোক, তাহলে এটাকে কি করা লাগে? সো আমরা জাস্ট একটা টপিকে আজকে পড়বো, সেটা হচ্ছে পরিমাপে ত্রুটি। পরিমাপে ত্রুটি, যেহেতু ভাইয়া এটা কোনোভাবে মিস করে গেছে, সো পরিমাপে ত্রুটি এটা নিয়েই কি আমরা আলোচনা করব। সো পরিমাপে ত্রুটি বলতে আসলে আমরা কি বুঝবো, ঠিক আছে? ঠিক আছে, পরিমাপের ত্রুটি এটা বলতে আমরা আসলে কি বুঝি? এটা বলতে আমরা বুঝি, লেটস সে একটা বস্তু, ঠিক আছে, এটা বস্তুর দৈর্ঘ্য ধরো 10 সেন্টিমিটার, এই বস্তুটা লেটস সে কত 10 সেন্টিমিটার, ঠিক আছে। সো 10 সেন্টিমিটার এটা হচ্ছে এই বস্তুর প্রকৃত মান, বস্তুর প্রকৃত মান সেটা কত 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, ঠিক আছে। সো এখান থেকে নিয়ে এই পর্যন্ত যদি পরিমাপ করি, এটা হওয়ার কথা কত 10 সেন্টিমিটার। বাট আমি স্কেল দিয়ে যখন পরিমাপ করছি, তো আমার পরিমাপকৃত মান পাওয়া গেছে, পরিমাপকৃত মান পাইলাম হচ্ছে 10.1 সেন্টিমিটার অথবা বা 9.9 সেন্টিমিটার, দুইটাই কারেক্ট, ঠিক আছে। ধরো আমার এই যে একটা বস্তু আছে, এই বস্তুর প্রকৃত মান ছিল 10 সেন্টিমিটার, বাট আমি যখন পরিমাপ করছি তখন আমি একটু কম পাইছি বা একটু বেশি পাইছি। সো এই যে অংশটুকু কম বা বেশি পাইছে সেটাকে আমরা বলি ত্রুটি। এখন এই যে ত্রুটি কেন হইতে পারে, ঠিক আছে, ত্রুটি কেন হইতে পারে, হ্যাঁ, এটা বিভিন্ন কারণে ত্রুটি হয়, তোমরা হয়তো ওগুলো পড়ে আসছো, যে পর্যবেক্ষণমূলক ত্রুটি, তাই না, তারপর যান্ত্রিক ত্রুটি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে ত্রুটি হয় আর কি। আচ্ছা, সো এখান থেকে নরমালি বোঝাই যে আমার ত্রুটি হচ্ছে পরিমাপকৃত মান এবং প্রকৃত মানের মধ্যে যে পার্থক্য। সো প্রকৃত মান ব্যবধান পরিমাপকৃত মান, ঠিক আছে, প্রকৃত মান আর পরিমাপকৃত মানের মধ্যে যে পার্থক্য। আর এই যে সাইনটা দিলাম এটার নাম কি বলতো? দুই পাশে যে সাইনটা দিলাম এটার নাম কি? এটার নাম হচ্ছে মডুলাস, ঠিক আছে না, এটাকে আমরা কি বলি? মডুলাস বলি। সো মডুলাস আমরা কখন ইউজ করব? যখন আমাদের শুধুমাত্র মান দরকার, প্লাস বা মাইনাস সাইনের দরকার নাই, শুধুমাত্র মান দরকার, ঠিক আছে, তখন আমরা কি মডুলাস ইউজ করি। ওকে, অর্থাৎ ত্রুটির মান আমি যদি বেশি পরিমাপ করি সেটাও ত্রুটি, কম পরিমাপ করি সেটাও ত্রুটি। তো আমি শুধুমাত্র জানতে চাচ্ছি কি পরিমাণ ত্রুটি হয়েছে, বেশি হয়েছে নাকি কম হয়েছে সেটা আমার জানার বিষয় না, তখন আমরা কি মডুলাস ইউজ করব, ঠিক আছে। সাইনকে ইগনোর করতে হলে মডুলাস ইউজ করতে হয়। সো আমরা সেম ম্যাথের জন্য এই যে ডাটাটা আমি একটু আগে দিছি, হ্যাঁ, এটার জন্য যদি আমি তোমার এই ম্যাথটা করে ফেলি, ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে ত্রুটি হবে প্রকৃত মান কত 10 মাইনাস পরিমাপকৃত মান লেটস সে কত 10.1, সেটাও কত হওয়ার কথা মাইনাস 0.1, বাট এই যে মডুলাসের জন্য কি পাবো 0.1 বা 10 মাইনাস 9.9। সো এখানে অ্যান্সার পাবো কত 0.1, ঠিক আছে। সো আমাদের এটার একক হবে কি সেন্টিমিটার, এটার একক হবে কি সেন্টিমিটার। এইটা হচ্ছে ত্রুটি বলা হয়, এটাকে কি বলা হয়? ত্রুটি বলা হয়, ঠিক আছে। সো আমরা যখন মডুলাস ইউজ করব, সো আমার মাইনাসটাকে উঠে গিয়ে শুধুমাত্র আমি মান নিয়ে চিন্তা ভাবনা করছি, এর মানে আমি কতটুকু বেশি পরিমাপ করলাম বা কতটুকু কম পরিমাপ করলাম সেটাকে বলা হয় ত্রুটি, ঠিক আছে। মানে ত্রুটির আরো কয়েকটা নাম আছে, এইটাকে আমরা পরম ত্রুটিও বলতে পারি। পরম ত্রুটি কেন বলি? কারণ ওই যে পরম মান নিয়ে যে কাজ করছি, এই ত্রুটিটা কেন পাওয়া গেছে বা কিভাবে পাওয়া গেছে? পরম মান নিয়ে পাওয়া গেছে, এই জন্য এটাকে কি বলা হয়? পরম ত্রুটিও বলা হয়, ঠিক আছে। সো ত্রুটি যেটা সেটি কি পরম ত্রুটি। ওকে, এখন তুমি বলো তো, কোনো একটা মেশিন দ্বারা বা কোনো একটা যন্ত্র দ্বারা যখন আমি ত্রুটির মানকে ইগনোর করতে চাবো তখন কি করা লাগে? ধরো তুমি একটা স্কেল দ্বারা একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করছো, সো তুমি চাচ্ছ ত্রুটি না হোক, এর জন্য আমার কি করা লাগে? তোমরা যারা ল্যাবে কাজ করছো তারা এটা জেনে থাকবা বা সবারই এটা জানার কথা।
যদি আমি চাই কোনো একটা পরিমাপক যন্ত্র দ্বারা ত্রুটি না হোক, তাহলে এটাকে কি করা লাগে? ইউজ করা লাগে, তাই না? না, এটা না। আচ্ছা, এটা অ্যান্সার হচ্ছে বারবার ডাটা নেওয়া লাগে। ঠিক আছে, বারবার ডাটা নেওয়া লাগে।